ধনিয়া ফুল শীতের এই শেষ দিকে ফসলের মাঠ জুড়ে ধীরে ধীরে ফুটে ওঠে। ছোট ছোট সাদা ফুলগুলো যেন রোদে দাঁড়িয়ে নরম করে হাসে। তার মাঝেই মৌমাছিরা আসে, চুপচাপ ফুলের ভেতর থেকে মধু সংগ্রহ করে চলে যায়। কোনো শব্দ নেই, নেই আছে তারা, শুধু মাঠের ভেতর নীরব একটা শান্তি ছড়িয়ে দেয়। এই ধনিয়া ফুলের সৌন্দর্যটা ঠিক এখানেই। এটা জোর করে চোখে পড়তে চায় না, তবুও তাকিয়ে থাকলে মনটা ভালো হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে ধনিয়া ফুলের রাজ্য ঘুরে দেখাবো। সো এবার চলুন আমরা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। তো হেই, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। আজকে আমরা হুট করে চলে যাচ্ছিলাম রায়পুরা চর এলাকার গজারিয়াকান্দি। তো আমরা ফাইনালি চলে আসলাম গজারিয়াকান্দি। এই গজারিয়াকান্দি প্রায় বছর খানিক পর আসা হলো। লাস্ট টাইম যখন আসছিলাম, আমরা যে জায়গা দিয়ে হাঁটতেছি এই জায়গায় পুরোটা পানি ছিল এবং নতুন রাস্তা হয়েছিল, সেটাকে উদ্দেশ্য করে আসছিলাম। আর এখন আমরা যেখানে যাচ্ছি এখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। হ্যাঁ, আমি বলছিলাম ধনিয়া ক্ষেতের কথা। আমরা দূরে রাস্তা থেকে দেখছিলাম ফুলগুলো একদম ফুটে আছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে, তাই মূলত এখানে আসা। তো চলে আসলাম ধনিয়া ফুলের রাজ্যে। এসেই দেখতে পেলাম ফুলগুলো থেকে মৌমাছিগুলো ভন ভন করে মধু কুড়াচ্ছিল, যেটা খেয়াল করে দেখতে সত্যি দারুণ লাগছিল। তারপর আমরা আমাদের উদ্দেশ্য অনুযায়ী যেটা করে থাকি, হ্যাঁ, সঙ্গীদেরকে কিছু পিকচার এবং ভিডিও করে দিলাম এবং নিজের জন্য এই অসম্ভব সুন্দর ফুলের সাথে কিছু ভিডিও করে নিলাম। তো এবার চলুন আমরা এই ধনিয়া ফুল সম্পর্কে জানা বিষয়গুলো আবারও জানি। আমরা প্রতিদিন রান্নায় ধনে ব্যবহার করি, কিন্তু এই ধনিয়া ফুলটাই কিভাবে ধনে বীজ হয় জানেন? শীতের শেষ দিকে ধনিয়া গাছে ছোট সাদা ফুল ফুটে। এই ফুল ঝরে গেলে ভেতরে ছোট সবুজ দানা তৈরি হয়। কিছুদিন পর সেই দানাগুলো পরিপক্ক হয়ে বাদামি রং নেয়। তখনই ধনিয়া কাটার উপযুক্ত সময়। কাটা ধনিয়া গাছ কয়েকদিন রোদে শুকাতে দেওয়া হয়। ভালোভাবে শুকিয়ে গেলে মাড়াই করে বা হালকা মেশিনের সাহায্যে গাছ থেকে বীজ আলাদা করা হয়। তারপর আবার বীজগুলো ভালোভাবে শুকানো হয়, যাতে ভেতরে আর্দ্রতা না থাকে। এই শুকনো বীজই হলো আমাদের পরিচিত ধনে, যেটা মশলা হিসেবে ব্যবহার করি বা গুঁড়ো করে খেয়ে থাকি। তারপর আমাদের এই ধনে রাজ্য উপভোগ এখানেই শেষ হয়। এবার আমরা যাচ্ছি আরেকটি জায়গায়। যেহেতু আজকে আমাদের উদ্দেশ্যহীন যাত্রা, আজ যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত যাব, কিন্তু রাস্তা এত পরিমাণ ভালো থাকার কারণে মোটরসাইকেলটা চালিয়ে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছিল। তারপর আমরা আবারও ছুটে চলেছি আমাদের গন্তব্যহীন যাত্রায়। আমরা এখন যে পথে যাচ্ছি এটা খুব সম্ভবত হাওড়। তারপর আমাদের যাত্রা এই পর্যন্ত পৌঁছায়। সত্যি এই পথটা দারুণ লাগছিল, কিন্তু এখানে এসে যে এমন একটা পরিস্থিতি হবে, কিন্তু এটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। শেষ শেষ তেল শেষ, মাইন্ডকে চিপে পড়ে গেলাম। তারপর আর কি, এমন এক জায়গায় মাইন্ডকে চিপে পড়ে গেলাম, মানে হেল্প চাওয়ার মতো কোনো মানুষ নাই। তারপর আমরা শুরু করলাম ঠেলাঠেলি, কারণ এছাড়া আর কোনো ওয়ে দেখছি না। তারপর আমরা সবাই মিলে ঝিলে এটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম, আর আমার হাত তো দেখতে পাচ্ছ। আমরা অবশেষে পৌঁছাই গজারিয়াকান্দি মসজিদে এবং এখান থেকে ব্যাক করি রায়পুরা বকুল মামার ঝালমুড়ি খাওয়ার জন্য। পেজ হোক, চ্যানেল হোক, ফলো সাবস্ক্রাইব করে দিন।